যারা এই ধরনের অভ্যাস, তাদের দ্বারা জাতির কোনো হেদায়েত হবে বলে মনে হয় না। সম্মানিত হাজিরিন, আমি যে এখানে এসেছি, আমি যে এই মাহফিলে এসেছি, এসে যে পৌঁছতে পারবো এমন কোনো গ্যারান্টি আমার কাছে ছিল? এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। তো আমি অগ্রিম টাকাটা কেমনে নেই? এই ইসমাইল ভাই আমার সাথে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ এক পয়সাও না নিয়ে এখানে এসেছি। আজকে এই ফরিদপুরে একদিন আর 2 দিন নয়, অনেক দিন, দীর্ঘদিন আমি এই ফরিদপুরে আসি। এরপরে সামনে বেরহাউলিয়াতে আসছি পরপর 2-3 বছর। তো যাই হোক, 2 নম্বর বক্তার কথা বললাম, বক্তাদের ভিতরে ইখলাস প্রয়োজন। 2 নম্বরে আসেন আয়োজক কমিটি। আয়োজক কমিটি, এই যে আপনারা রাগ করবেন না, ঘরের জানালা উইন্ডোজ কাটি আমরা। ঘরের জানালা কাটার সময় যদি নিয়ত থাকে যে আজানের আওয়াজ আসবে, সেই আওয়াজে আমার ঘুম ভাঙবে আর আমি সেই আজানের আওয়াজ শুনে মসজিদে যাব, তাহলে জানালা দিয়ে বাতাস কি আসা বন্ধ হয়ে যাবে? বাতাস তো অটোমেটিক আসবে। এই জন্য মাহফিলগুলো উন্নয়ন কল্পে নয়, মাহফিল হবে হেদায়েত কল্পে। কি কল্পে? হেদায়েত কল্পে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই যে প্রথম যে কথাটা আমরা লিখি, এই কথাটার ভিতরে গলত, কথাটাই ভুল, ঠিক কিনা? মাহফিল হবে হেদায়েতের লক্ষ্যে, মাহফিল হবে আল্লাহর দিন জানার লক্ষ্যে, মানার লক্ষ্যে, ঠিক কিনা? সুতরাং পরিবর্তন এখানেও প্রয়োজন। এই জন্য তাহলে 2 নম্বর যারা আয়োজন করি, তাদের ভিতরে ইখলাস, পরিপূর্ণ ইখলাস লাগবে। আল্লাহ যেন দান করেন, বলি আমিন। 3 নম্বর যারা শ্রোতা হিসেবে যারা আসেন কথা শুনতে, তাদের ভিতরেও পরিবর্তন প্রয়োজন। আমরা কণ্ঠ শুনতে যাব না, কে আসলো ভাইরাল কত মাপের বক্তা সেটা দেখতে যাব না। আমরা যাব, যদি অঞ্চলভিত্তিক ভালো আলেমও আসেন আর তিনি যদি কোরআন এবং হাদিস থেকে ভালো কথা বলেন, সেই কথা অনুযায়ী আমরা আমাদের জীবন চালাবো, এইটা নিয়ত করে এভাবে আসবো, ঠিক কিনা? যদি এইভাবে আমরা পরিশুদ্ধ হতে পারি, তাহলে এই মাহফিলগুলো কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা হবে। আর নইলে এই মাহফিল কিয়ামত পর্যন্ত হইতে থাকবে, কিন্তু আমাদের কপালে হেদায়েত জুটবে না, জুটবে না, জুটবে না, ঠিক কিনা? আমি নোমানি মাত্র 9-10 বছর তাফসীর করি। আমার আগে তাফসীর করেছেন অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম। এক মাওলানা দেলওয়ার হোসেন সাইদি, তিনি তাফসীর করেছেন 50 বছর। কত বছর? কিন্তু এই সমাজটাকে কোরআনের সমাজ, এখনো কোরআনের সমাজ, এই সমাজ কোরআনের সমাজ তৈরি হয় নাই। এর দেশটাকে কোরআন দিয়া চালানো এখনো যায় নাই। সম্মানিত হাজিরিন, তাই আসুন ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠতার সাথে আমরা কোরআনের কথাগুলো শুনি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। এই ছিল আমার জুমলায় মুতারেজা। অপ্রাসঙ্গিক হলেও কথাগুলো বলা প্রয়োজন ছিল। 2 নম্বর ভূমিকা মুকদ্দমা। এখানে আসছি আমরা তাফসীর শোনার জন্য, ঠিক কিনা? কিন্তু আমি যদি একটা প্রশ্ন আপনাদেরকে করি, এখানে যারা আছি সবাই কি কোরআন পড়তে পারি? তাহলে কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি ফতোয়া? কিন্তু আমি দেই নাই, আপনারা দিয়েছেন। কোরআন শিক্ষা করা মুসলমান হিসেবে প্রতিটি মুসলমানের জন্য ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কিতাবওয়ালা বলে দাবি করে, কোরআনওয়ালা বলে দাবি করে, কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো এ কোরআন বিশুদ্ধ করে, সহি শুদ্ধ করে কোরআনের তেলাওয়াত তারা করবে, ঠিক কিনা? তাহলে 1 নম্বর আল্লাহর কোরআন শিখতেই হবে। কোরআন শেখার কোনো বিকল্প রাস্তা অন্তত মুসলমানদের জন্য নাই, ঠিক কিনা? 2 নম্বর, কোরআন শুধু এই জন্য নাজিল হয় নাই যে শুধুমাত্র সকালে সন্ধ্যায় কিছু পৃষ্ঠা তেলাওয়াত করলেই জান্নাতে যাব। ভাইরা আমার, বিশ্বাস করেন, কোরআন শিক্ষা করা যেমন ফরজ, কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন
ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, এর মানে হলো আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না। এক নম্বর মুসলমানদের উপরে দায়িত্ব হলো কোরআন বিশুদ্ধ করে কোরআন শিখবে। দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন মুসলমানেরা বুঝবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেমন কোরআন শুধু শেখেন নাই, কোরআন বুঝেছেন, তাই উম্মতে মুসলিমাকেও আল্লাহর কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন why they cannot research the holy Quran, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? আমি কি তাদের অন্তর তালা মেরে দিয়েছি যে তাদের অন্তর কোরআন বুঝতে চায় না? এই জন্য এক নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, দুই নম্বরে কোরআন বোঝা লাগবে, তিন নম্বর লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার মুকদ্দমার শেষ কথা মনোযোগ দিয়ে বুঝবেন। এক নম্বরে পড়লাম, দুই নম্বরে বুঝলাম, তিন নম্বরে দায়িত্ব হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, মানব জীবনে যাহা কিছু প্রয়োজন সব কিছু কোরআন শরীফে আছে না নাই? তাহলে এক নম্বরে পড়লাম, দুই নম্বরে বুঝলাম, তিন নম্বর কাজ, তিন নম্বর দায়িত্ব হবে যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি এই তিনটা কাজ করবে, যারা নাকি কোরআন পড়বে, যারা নাকি কোরআন বুঝবে, যারা নাকি কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করবে, আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যারা নাকি এ কোরআন পড়বে, যারা নাকি এ কোরআন বুঝবে, যদি বিশ্বনবীর বক্তব্য দিয়ে আমি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, সুবহানাল্লাহ। আর পরকাল নিয়া, জাহান্নাম নিয়া তাদের কোনো দুশ্চিন্তাও করতে হবে না। তার মানে দুনিয়া আর পরকালে উভয় জগতে যারা কামিয়াব হতে চায়, সফল হতে চায়, নাজাত পেতে চায়, শান্তি পেতে চায়, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী চলা, ঠিক কিনা? এই তিনটা কাজ যদি আমরা মুসলমানেরা নতুন করে নব উদ্যমে যদি আবার সূচনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? পানি রাখেন নাই? পানি আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, লা খাউফুন, আমার বক্সটা নিয়ে এসেন, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে পরকালীন নাজাত আর দুনিয়াতে যদি শান্তি, এই যে আজকে আমরা শান্তির জন্য হন্না হয়ে ঘুরছি,
শান্তির জন্য আমরা চতুর্দিকে স্লোগান দেই। বিশ্বাস করেন বাংলাদেশের মুসলমান যে যে দল করি না কেন, আল্লাহর কোরআনের আইন ছাড়া এ জমিনে শান্তি আসবে না, আসবে না, আসবে না। ঠিক না? শান্তি, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই লেনিনের মতবাদ দিয়া, শান্তি প্রতিষ্ঠা করতে চাই কার্ল মার্কসের মতবাদ দিয়া, শান্তি প্রতিষ্ঠা করতে চাই তথাকথিত মানবতার স্লোগানদারি সেই আমেরিকার সেই আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়া। বিশ্বাস করেন মুসলমান কোরআন ছাড়া, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আল্লাহর এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা কারো পক্ষে সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, তাই আসুন কোরআনে কারীম পড়ি, কোরআন বুঝি, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। কথা শুনতে কষ্ট হবে আপনাদের? অসুস্থ অনেক, গতকালকেও ফোন দিছিলাম যে ভাই আমার একটু ছুটি দেন, অন্তত যদি 2-1 দিন রেস্ট নিতে পারি তাহলেও গলাটা আসান হবে। ডাক্তার বারবার বলেছে, ডাক্তার বিশাল এক ফর্মুলা ধরাই দিছে যা এই সিজনে মানা সম্ভব নয়। আপনারা দোয়া করেন, এখানে অনেক আল্লাহর মাহবুব বান্দা আছেন যাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমি আশা করি আল্লাহ যেন আপনাদের দোয়ার মাধ্যমে আমার এই কণ্ঠটা ঠিক করে দেয়, বলি আমিন। সম্মানিত হাজিরিন, চলুন আমরা তাফসীরে চলে যাই। আমার সাথে পড়ুন। একটা বাহিরের কোনো আউট কথা হবে না, যতক্ষণ কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। যেহেতু কবরস্থানকে কেন্দ্র করে মাহফিল, তাই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের পরকালীন জীবন কেমন হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল হাক্কা। কোন সূরা? সূরাতুল হাক্কা, 29 নম্বর পারার কোরআনে কারীমের আপনার কোরআনে কারীমের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা 69 নম্বর সূরা। কত নম্বর? 69 নম্বর সূরা, সূরাতুল হাক্কা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আলোচনা শুরু হচ্ছে এখান থেকে, আলোচনা হবে আপনার, আর আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ 16 থেকে 36 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য সহকারে আল্লাহর কোরআন ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনের তাফসীরের পরে আমরা সবাই মিলে আমাদের আপনজনদের জন্য দোয়া করব। আমার মা নাই, আপনাদের অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, অনেকের অনেক আপনজনকে হারিয়েছি। আমরা গভীর রজনীতে ইনশাআল্লাহ কারেক্ট 12টার ভিতরে মাহফিল শেষ হবে, যেন আমরা ফজরের নামাজ জামাতে পড়তে পারি। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। শুরু হচ্ছে, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। তাহলে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 18 নম্বর আয়াতে কারিমা থেকে
শুরু করে ইনশাআল্লাহ সামনে যত দূর পর্যন্ত যাওয়া যায় আমি চেষ্টা করব। অর্ধেক আয়াত তেলাওয়াত করেছি, যদি আলোচনা বেশি করা যায় তো সামনের চেষ্টা করব ইনশাআল্লাহ বাকিটা শেষ করার। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা বোঝা যায়? কথা বোঝা গেলেও হলো। আপনারা তো কণ্ঠ শুনতে আসেন নাই, কণ্ঠ শুনতে আসছেন, কোরআন শুনতে আসছেন। ইখলাসের সাথে বসুন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন, এখানে ইয়াউমাইযিন এর অর্থ হচ্ছে ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, বিচারের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তু'রাদুন, সেদিন তোমাদেরকে পেশ করা হবে। কি পেশ করা হবে? দুইটা তাফসীর। একটা হলো মানুষকে কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন। উঠাবেন না? উঠাবেন না? উঠাবেন। ওই যে যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সময় আমরা সবাই একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা কার? আমরা কার? আর যাইতে হবে কার কাছে? রিটার্ন প্লেস কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদেরকে তোমাদের আমলনামাগুলো, একটা ব্যাখ্যা হলো আমলনামা, আর একটা হলো তোমরা নিজেরাই। আল্লাহ তাআলা বলেন তোমাদের আমলনামাগুলো তোমাদের সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে বিন্দুতর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, ছোট থেকে ছোটতর কোনো বিষয় সেদিন গোপন করা হবে না। সুবহানাল্লাহ। বান্দা জীবনে যা করবে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে বান্দা যদি যাররা পরিমাণ ভালো কাজও করে তাও আল্লাহ কিয়ামতে দেখাবেন, আর যদি যাররা পরিমাণ সামান্য পরিমাণ মন্দ কাজও করে তাও কিয়ামতের ময়দানে যিনি দেখায়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে ক্ষুদ্রতর কোনো বিষয় কিয়ামতের দিন গোপন রাখা হবে না। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যা করবেন, দুনিয়াতে ভাই কষ্ট পাইছেন? দুনিয়াতে আপনি যা করবেন, দুনিয়াতে সব আপনাকে সেদিন কিয়ামতের ময়দানে আপনার সামনে সব তুলে ধরবেন কে? ছোট্ট দৃষ্টান্ত দেই এই আয়াতটা আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে আমার সামনে একটা ক্যামেরা আছে না? এই যে আমার এই ভাইজান তিনি পরিচালনা করতেছেন এই ক্যামেরা। এই ক্যামেরা আছে বলে দেখবেন ক্যামেরার সামনে, অথবা বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় এখন সিসি ক্যামেরা তো সবাই চিনি না? সিসি ক্যামেরা লাগানো থাকে, লেখা থাকে এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সিসি ক্যামেরাটা থাকার কারণে এইটা বুঝতে পারি যে এখানে আমি এই ক্যামেরার বাউন্ডারির ভিতরে যা করব সব এখানে ভিডিও ফুটেজ আকারে থাকবে, এবং আমি যদি অন্যায় করি সে অন্যায় এখানে ধরা পড়বে। ঠিক কিনা ভাইরা আমার? বিশ্বাস করেন দুনিয়াতে সিসি ক্যামেরার যতটুকু ভয় করেন, একটুখানি চিন্তা করেন, ভাবেন আপনার এই ঘরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই দুনিয়ার হাবিজাবি মানুষের তৈরি করা বানানো কোনো ক্যামেরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্যামেরা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রতিটি মানুষের ঘাড়ের সাথে আমি আল্লাহ তাআলা
এমন একটা গুটলি লটকায়া দিয়েছি, এমন একটা ক্যামেরা সেট করে দিয়েছি, মানুষ তুমি যা কিছু করো সব এখানে রেকর্ড হয়। আর কিয়ামতের দিন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এই সব ক্যামেরায় ধারণকৃত সব ভিডিওগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। বর্ণনা এসেছে আমলনামা শুধু পড়তে বলবেন না। দুনিয়াতে যেমন দেখেন বিজ্ঞান যত আবিষ্কার হবে, বিজ্ঞানের যত ইনভেনশন অফ সায়েন্স, বিজ্ঞানের যত আবিষ্কার বাড়বে, এই ক্যামেরা আজ থেকে 25 থেকে 30 বছর আগে আমরা অনেকে ক্যামেরা চিনতাম না, ঠিক কিনা? আজকে ক্যামেরা চেনার কারণে যেমন দেখি এটা যেমন ভিডিও ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় আল্লাহ ভিডিও করেন। কিয়ামতের দিন এই ভিডিওগুলো বের করে আল্লাহ বলবেন, ইকরা, পড়ো। এর মানে হলো সদা ভিডিও দেখো। বান্দা ভিডিও দেখে, আমলনামা দেখে বান্দা নিজেই আশ্চর্য হয়ে যাবে। আমি আপনাদেরকে কোনো বানানো কোনো পুঁথি বানানো কোনো গল্প শোনাচ্ছি না, কোরআন শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বান্দা তার আমলনামা দেখে আশ্চর্য হয়ে বলবে, ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি এক আশ্চর্য কিতাব! দুনিয়াতে ছোট যেটা করেছিলাম, বড় যেটা করেছিলাম, সব তো আজ এখানে দেখা যায়। সেদিন কোনো কেউ তার আমলনামা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো বিষয় গোপন আর থাকবে না। আল্লাহ তাআলা সে কথাটাই এখানে বলেছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো বিষয় সেদিন গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন বান্দাকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে, দুনিয়াতে যারা আল্লাহর দ্বীন মেনে চলবে, এই দুনিয়াতে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল যা পথ দেখাইছেন, সেই অনুযায়ী যারা জীবন সাজাবে, রব্বে কারীম কিয়ামতের ময়দানে তাদের আমলনামাটা ডান হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াত বোঝানোর জন্য আর একটা দৃষ্টান্ত দেই, তাহলে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমাদেরকে আমলনামাটা দিবেন? ভাইয়েরা আমার, আজকে নভেম্বর মাস, সামনে আসতেছে ডিসেম্বর মাস। আমাদের বাচ্চা কাচ্চা যাদের লেখাপড়া করে, দেখবেন স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে বা সেকেন্ডারি স্কুলে যেখানে পড়ে, নভেম্বর ডিসেম্বর মাস আসলে পরে বার্ষিক একটা পরীক্ষা হয় না? এই বার্ষিক পরীক্ষার সময় তাদের রেজাল্ট যখন দেয়, রেজাল্টের দিন দেখবেন 2 শ্রেণী হয়। কয় শ্রেণী? যেই ছেলেগুলো মনোযোগ দিয়া সুন্দর করে লেখাপড়া করেছে, তাদের পরীক্ষার রেজাল্ট আনার আগ থেকেই তাদের অন্তরে একটা আনন্দ থাকে, আহারে এই পরীক্ষার মাধ্যমেই আমি এখন 8 থেকে 9-এ উঠবো, ঠিক কিনা? আর এক শ্রেণী থাকে যারা সারা বছর মনোযোগ দিয়ে লেখাপড়া করে নাই, ফাঁকিবাজি করেছে, টিচারদের কথা শোনে নাই, গার্ডিয়ানদের কথা শোনে নাই, ওদের অন্তরের ভিতরে ভয় থাকে, আহারে যদি আজকে রেজাল্টটা না দিয়া যদি অটো পাস হইতো তাহলে লাভই হইতো, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অটো পাসের কোনো সুযোগ থাকবে না। ভাইয়ারা আমার, কথা বললাম,
দুনিয়াতে যারা ভালো ছাত্র ছিল, ভালো যারা লেখাপড়া করেছে, বার্ষিক পরীক্ষার রেজাল্ট যখন বের হয়, এই ছেলেটা রেজাল্ট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে তার সহপাঠীদেরকে দেখায়, এ আব্দুল করিম দেখো, বাংলায় আমি 100 পেয়েছি, ইংরেজিতে আমি 95 পেয়েছি, অঙ্কে আমি 80 পেয়েছি, কোরআন মাজিদে আমি 92 পেয়েছি। এভাবে তার আমলনামাটা দেখায় না দেখায় না? আনন্দিত হয়ে দেখায়। পক্ষান্তরে যেই ছেলেটা মন্দ কাজ, মন্দ লেখাপড়া করেছে, খারাপ কাজ করেছে, মোবাইলের পিছনে গেমস খেলেছে, ফেসবুক চালিয়েছে, ইমো ভাইবার এগুলোর পিছনে সময় নষ্ট করেছে, যে ছেলেটা পরীক্ষায় ফেল করেছে, রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে হয় রেজাল্ট কার্ডটা জ্বালাইয়া দেয়, নালে পোড়াইয়া দেয়, আর নইলে গুজাইয়া ফেলায়। মা বাপ যখন জিজ্ঞেস করে তোমার না রেজাল্ট দিয়েছে, কয় মাস দিছিল, কিন্তু আসার সময় পানিতে বইরে গেছে বা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলামগুলো 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পাওয়ার পরে ভালো কাজ যারা করেছে, দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম যারা পালন করেছে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। আর এই ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা আনন্দিত হয়ে তারা বলতে থাকবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। এরে আমার বন্ধুরা, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, ওরে আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুস সবুর, আব্দুস সত্তার, এই নাও আমার আমলনামা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বলে ইংরেজিতে। তার মানে জবাবদিহিমূলক জীবন আমি যাপন করেছি, কারণ আমি জানতাম কিয়ামত আছে, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, পুনসিরাত আছে, এগুলো সব পার হতে হবে এবং এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। যার কারণে সবাই যা করছে আমি তা করি নাই। সবাই দুনিয়াতে ক্ষমতার পিছনে ছুটেছে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করেছে, কিন্তু আমি জানি ইসলামী আন্দোলন করার জন্য মাইর খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, এমনকি ফাঁসির কাষ্ঠও চড়া লাগবে। তারপরও ইসলামী আন্দোলনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরি নাই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন বলবে আমি ধারণা করেছিলাম। ইন্নী যানানতু, ওলামায়ে কেরাম আছেন এখানে, আমি ধারণা করেছিলাম, আমি মনে করেছিলাম আমার জীবন যাপনটা ছিল এইরকম যে আমার হিসাবের সাক্ষাৎ আমাকে করতে হবে, হিসাবের মোকাবেলা আমাকে করতে হবে। তাই আমি সবাই যা করছে তা আমি করি নাই। সবাই হারাম পথে রুজি রোজগার কামাইছে, আমি কামাই নাই। আমি হালাল খাইছি, সবাই পোলাও, কোরমা, বিরিয়ানি, মাংস, গোশত খাইছে, আমি আলু ভর্তা, ডাইল আমার পরিবারের খাওয়াইছি, তাতে আমার কিছু যায় আসে না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। আল্লাহর যেই বান্দারা এইরকম ভেবে চিন্তে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, ওই বান্দাগুলোরে আরামদায়ক জায়গায় আমি রাখবো। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ঈশাতুর মানে হলো আবাসস্থান, বাসস্থান, জায়গা, যেখানে রেসিডেন্ট প্যালেস, যেখানে মানুষেরা থাকে। আল্লাহ তাআলা বলেন সেই জায়গাটা কি, শোনো, সেটাও প্রকাশ করে দিলাম। সেই জায়গাটা হলো ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। সেই জায়গাটা হলো জান্নাতের নিম্ন কোনো জায়গা না, জান্নাতের সর্বোচ্চ আসন। জান্নাতিন আলিয়া, জান্নাতিন আলিয়া। জান্নাতের উঁচু আসন দেবে কে? আল্লাহ। এখন জান্নাতের ভিতরে শুধু জান্নাত দিয়েই আল্লাহ বসায় রাখবে তা নয়। নতুন বেয়াই যখন বেয়াই বাড়িতে বেড়াইতে যায়, কত কষ্ট করে, আহারে বেয়াই যত ধরনের, তার যত সামর্থ্য আছে, বেয়াই তার জন্য ওই আগন্তুক বেয়ার জন্য কত আয়োজন করে না করে না? করে। তার সামর্থ্যের ভিতরে যা থাকে সব করে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
আল্লাহর গোলামেরা সেদিন হবে আল্লাহর মেহমান, আর আল্লাহ হবেন নিজে মেজবান। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দাগুলো আল্লাহর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, জীবন দিয়েছে, সব কিছুর বিনিময়ে যারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়া এবার জান্নাতের ভিতরে নিজ হাতে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুতুফুহা দানিয়া। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যত নাজ নেয়ামত আছে, যত ফলমূল আছে, যত ধরনের খাবার আছে, সব খাবার বান্দার নাগালের কাছেই রাখবেন। এমন ভাবে রাখা হবে না যে বান্দা লাভ পাবে না, পারতে কষ্ট হবে। কোরআন শরীফে আসছে, আমার আগের বক্তা এই আয়াত পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতের মধ্যে যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, অন্তরে অন্তরে যেটা, মুখে যেটা চাইবে শুধু সেটা নয়, অন্তরে অন্তরে বান্দা কামনা করবে, আহারে যদি জান্নাতের একটা ডালিম এই মুহূর্তে খাইতে পারতাম। অন্তরে কল্পনা করতে দেরি হবে, কিন্তু উপস্থিত করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সব নাজ নেয়ামত সাজায়া দিয়া এবার আমাদের দয়াময় মেজবান, আমরা তো মেহমান। দেখেন মেহমান যেমন দামি, মেজবান কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আমার গোলামেরা রে, দুনিয়ার জীবনটা ভালোভাবে কাটাইতে পারো নাই, হালাল ইনকাম করেছো, সবাই যা খাইছে তুমি তা খাইতে পারো নাই, সবাই যা পড়ছে তুমি তা পড়তে পারো নাই, সবাই যেভাবে চলছে তুমি সেভাবে চলতে পারো নাই, সবাই দামি গাড়িতে চলছে তুমি চলতে পারো নাই, সবাই দামি বাড়িতে থাকছে, এয়ার কন্ডিশন লাগাইয়া থাকছে তুমি থাকতে পারো নাই। আমি আল্লাহ তোমারে বলতেছি কুলু, খাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খাবার সামনে দিয়া বান্দারে মেহমানদারি করবেন আল্লাহ তাআলা নিজ দায়িত্বে। আল্লাহ বলবেন বান্দারে খাও। খাবার শেষে দেখবেন বেয়াই আবার বেয়াইয়ের জন্য 7 আপ কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করে না? আমরা যারা বিদেশে সফর করি, অ্যাব্রোডে যখন যাই, অথবা যারা হজ উমরায় যান, দেখবেন বিমানে ওঠার পরে কিছুক্ষণ পরে যখন ফ্লাইট চালু হয়ে যায়, 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে আপনি দেখবেন বিমানবালার আপনার কাছে এসে খাবার নিয়ে আসে। বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আনে না নিয়ে আসে, খাবার নিয়ে আসে। আর আপনার যেটা ইচ্ছা তারা আপনাকে উইশ করে, কারণ আপনি বিমানের এখন যাত্রী নয়, মেহমান। বিশেষ করে সৌদি আরবের এয়ারলাইন্সগুলোতে হাজিদেরকে এত যত্ন করে খাবার দেওয়ার পরে, এরপরে দেখবেন 5-10 মিনিট পরে আপনার জন্য তারা নানান ধরনের, কখনো অ্যাপেল জুস, কখনো ডালিমের জুস, কখনো নানান ধরনের ফলের জুস তারা নিয়ে আসে না? ভাইয়েরা আমার, বান্দা যখন খাবার দাবার খাবে, খাবার খাওয়ানোর পরে রব্বুল আলামিন বান্দাদেরকে শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিছু আগল ছাগল পাগল আছে, কয় যে আল্লাহ জান্নাতে বলে বান্দা করে মদ খাওয়াইবে। জান্নাত এমন জায়গা নয়, যেমন কোনো পচা জায়গা নয় যেখানে তোমার মদ খাওয়ার আশা জাগবে। কেমন শরাব আল্লাহ খাওয়াবেন শোনেন। এই যে যখন সফরে থাকি, জার্নিতে যখন থাকি, রাস্তার পাশে ডাব বিক্রি করে না ভাইয়েরা আমার, সারাদিন কষ্টের পরে দুপুরের সেই রোদের সময় যদি একটা ডাব কেউ খায়, তাহলে মনে হয় যেন আর কষ্টই থাকে না, ঠিক কিনা? এই ডাব পবিত্র না অপবিত্র? ডাব যেমন পবিত্র, কিন্তু ডাব দিয়ে যদি কেউ অজু করে, গোসল করে, তার গোসল হবে, অজু হবে। তার মানে ডাব নিজে পবিত্র, কিন্তু অন্যকে পবিত্র করার মতো কোনো শক্তি তার ভিতরে।
আর জান্নাতে রব্বুল আলামিন এমন শরাব জান্নাতে বান্দাকে পান করাবেন যেই শরাব দুনিয়ার কোনো ডাবের মতো নয়, ডাবের চাইতেও পবিত্র। যে শরাব নিজে পবিত্র এবং যে তা পান করবে তাকেও পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে শরাব পান করাবেন। শরাব সামনে দিয়া রব্বুল আলামিন খাবার খাওয়ানোর পরে, ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যেটাই বলেন করানোর পরে এবার শরাব খাওয়াবেন। কারণ কি শোনো, আল্লাহ তাআলা বলেন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দারে, বিগত 60 বছরে, 70 বছরে, 80 বছরে, 90 বছরে অনেক কষ্ট আমি তোমারে দিয়েছি। তুমি আমার কারণে সবার মতো স্বাধীনভাবে চলো নাই, সবাই যা করছে তুমি তা করো নাই। আজকে তার বিনিময় হিসেবে আমি মালিকের পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করো। সুবহানাল্লাহ।